আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি পার্বত্য মেলা 2025-এ। এই মেলায় কি কি পাওয়া যায় এবং কি কি খাবার আইটেম আছে ইত্যাদি বিস্তারিত সম্বন্ধে আপনাদের দেখাবার চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন। আমরা মেলার খুব কাছাকাছি চলে আসছি, যে মেলার গেট দেখা যাচ্ছে। এই মেলাটি বসেছে বেইলি রোডের পার্বত্য মন্ত্রণালয়ে অফিসার্স ক্লাবের পাশেই। যে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই যে অলরেডি ভিতরে আমরা প্রবেশ করে ফেলেছি। প্রথমেই একটি স্টল আমাদের চোখে পড়লো। হরেক রকম প্রোডাক্ট সাজানো হয়েছে। অনেক ক্রেতা আসছে। যে রিফাদার আম্মু, এই পাঁচটাতে ব্যাগ দেখা যাচ্ছে বান্দরবন। এই যে দেখুন, বিন্নিচাল পাহাড়ি বিন্নিচাল, সুগন্ধি পাহাড়ি বিন্নিচাল। এটা গ্রাম আছে। আমরা কিনতে পারবো। আমার ফোনে তো চার্জ নেই, অফ হয়ে গেছে। বাদাম গুলো কত করে? পাহাড়ি বাদাম 400। আর ওই জিয়া মিষ্টি কুমড়া পাহাড়ি মিষ্টি কুমড়া কাঁঠাল কত করে? কাঁঠাল মিষ্টি হবে ওগুলি, মানে কাঁচা খাওয়ার জন্য। কি সত্যি পাওয়া যাব? ও লাইভ নাই, জীবিত এলে নিতাম ঠিকই। ওইটা কি? মাশরুম। ভুট্টা টুট্টা সহ আছে। ব্যাম্বু চিকেন, পাহাড়ি ব্যাম্বু চিকেন। এখানে আছে লাক্সো আর সবজি, তারপরে কাঁথাই লেগে চিংড়ি মাছ, সরি চিংড়ি, এটা হচ্ছে চিংড়ি। এগুলি কত করে বিক্রি করেন? ব্রয়লার আর পাহাড় কি পরিমাণ আছে? পরিমাণ কিরকম? হ্যাঁ, 500 গ্রাম আর হাফ কেজি আর কি। মুন্দি। আচ্ছা, এগুলা কত করে? 100 করে। এটা নুডলস দিয়ে তৈরি করা হয়। নুডলস দিয়ে সব মিক্স করে রামেন টাইপ। আবার চপ দেওয়া। এগুলি না সিক্রেট ব্যাম্বু।
এটা বড় হোয়াইট পেস্ট্রি কি বালা চাও এটা কি ওইটা বানাইতেছে জানি না এক তারিখ পর্যন্ত হ্যাঁ সেটা পাহাড়ি হাঁসটা এটা কি এটা হচ্ছে কালো স্টিকি রাইস এটা স্টিকি রাইস হ্যাঁ কালো স্টিকি রাইস না এটা বড় নিতে পারবে মুন্ডিও আছে পকেনার ডিম যেটা তো এটা হচ্ছে 120 টাকা ভুট্টা ভুট্টা ফ্রাই আর কি সালাদ দেই আমরা সালাদ হ্যাঁ সালাদ বানাই দিই শামুক হ্যাঁ এটা শামুক চকচক শামুক এটা হচ্ছে বিনি চালের বিনি ভাতের লাড্ডু মিষ্টি প্রাইস এটা হচ্ছে পার পিস হচ্ছে 40 টাকা 40 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে পাহাড়িদের একটু আগে বানানো হয়েছে হচ্ছে রসমালাই পাহাড়িদের রসমালাই এখন বানানো এটা হচ্ছে পাজক কোথায় দেখো খাবারের নাম দেখো পাস্তা দিবেন প্যাক করে গরম করে পাস্তা দিবেন না কালো বিন্নি লাড্ডু দিকে 40 টাকা ব্যাম্বো শিল্প করে না খাবার বানানা চিপস কলার চিপস কত করে প্যাকেট 100 টাকা আমরা একটু বেশি জাল খাই তো এটা হচ্ছে পাচন মিক্স এটা হচ্ছে পিঠা তৈরি হচ্ছে না পাটিসাপটা সরি নারকেল গোড়া দেব খেয়ে দেখবেন আপু এখানেও গরম আছে এই যে এখন এই যে বের করছি খেয়ে দেখেন আমরা প্রতি বছরই খাই আসলে নাও 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 হাতে নাও টেস্ট করো সরি কি বললো মিষ্টি না হ্যাঁ দেখো
টেস্ট অনেক। গরম করে দিলে হ্যাঁ আর চিনি দেওয়া মিষ্টি আছে। নারকেলটা রেডি করা। খাও। আর দিও না। কত করে গেলি? 50 টাকা। এগুলি কি? আচ্ছা ব্যাম্বুতেই তৈরি করা হয়। মানে সাথে কিছু নাই? হ্যাঁ ওইখানে হচ্ছে গুড় আর নারকেল। মিষ্টি আর কি, ঝাল আইটেম না। ঝাল আইটেম হচ্ছে ভর্তা আছে, পেঁপে ভর্তা আর হচ্ছে পেয়ারা ভর্তা। এদিকে আমাদের পাচন যেটা মিক্স সবজি, যেটা পাঁচজন কমন আমরা 22 প্রকার সবজি দিয়ে রান্না করি। এটা পিঠা। এটাও কি বিন্নি চালের পিঠা? হ্যাঁ এটাও বিন্নি চাউল দিয়ে তৈরি। ভাই তোমার বারবার এটা কি তৈরি হচ্ছে? ব্যাম্বু। ওই মানে এই যে এই মাথায় একটু সমস্যা। শাসলিক। এটা কি বিফ নাকি? চিকেন। রিফাত, এগুলি কি? ও দোকান এখনো চালু হয় নাই। প্রচুর এটা জমি মরি অনেক চাল অনেক তরকারির স্বাদ তেঁতুল কচুর 190 টাকা তেঁতুল আর কি নিচে নেন ফাঁকা
ঠিক আছে দেড়শো টাকা সুন্দর নিয়ে নাও নিলে 100 রাখে ফিক্সড 120 টাকা লাস্ট 120 টাকা নাও নিয়ে নাও দাঁড়াও একটা সব আছে 400 বেশি না এগুলি কি আপনাদের পাহাড়ি অঞ্চলে তৈরি নাকি আপনারা তৈরি করেন হ্যাঁ নিজেরা ওই হাতে তৈরি খাতা খাট এগুলি সুন্দর মনপুরা ফ্যাশন হাউস এই স্থানটি হলো পার্বত্য মন্ত্রণালয়ের অডিটোরিয়াম। এখানে কিছুক্ষণ পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারই প্রস্তুতি এখন চলতেছে, সমস্ত সেট আপ ঠিক করা হচ্ছে। এই অডিটোরিয়ামটি একেবারে নিচে, উপর থেকে নিচে আসতে হয়। অনেকে এখানে বসে আছে, গ্যালারির মধ্যে সাজানো আছে। আমরা এখানে এসে একটুখানি বসলাম। এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি। উপরে আরো স্টল আছে। এই যে উপর থেকে নিচের দৃশ্য দেখুন। কিছুক্ষণ আগে আমরা এখানেই ছিলাম। এই ফাঁকে আপনাদের বলে রাখি, এই মেলাটি 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে, 30শে জানুয়ারি, 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি। এই 3 দিন এই মেলাটি থাকবে। যারা যারা যেতে চান এর মধ্যে এখানে চলে যাবেন। এই মেলাটি অবস্থান হচ্ছে বেইলি রোডের অফিসার্স ক্লাবের পাশেই, পার্বত্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হচ্ছে। গাইস, আমরা এখন আছি দোতলার ছাদে। এখানেও অনেকগুলি স্টল আছে। এই যে নিচতলা দেখা যায় দিক দিয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে একটি স্টল, এই যে আজকে মেলার প্রথম দিন, কালকে শুক্র, এর পরদিন শনিবার, হয়তো কালকে মানুষের সমাগম অনেক ঘটবে। এই যে একটি স্টল, এই দেখুন এই সমস্ত প্রোডাক্ট সমস্তগুলি পাহাড়িদের হাতে তৈরি করা। তারা ম্যাক্সিমামই নিজ হাতে তৈরি করে এগুলি বিক্রি করতে এখানে চলে আসছে। এগুলির দাম মোটামুটি আছে, একেবারে আহামরি বেশিও না আবার কমও না। এখান থেকে আপনি দামাদামি করে নেওয়ারও সুযোগ পাবেন। এই দেখুন ব্যাগ, শাল, 3 পিস, 2 পিস, 1 পিস, দেখুন কত আইটেম, ছাতা।
গহনা সহ অনেক কিছু পাবেন এখানে। আর এই সমস্ত দোকানের ম্যাক্সিমাম বিক্রেতাই মহিলা। এই যে পার্বত্য মন্ত্রণালয়ের অডিটোরিয়াম। এখন আমরা উপর থেকে দেখতেছি চিত্রগ্রাম ডেটের নিচে ছিলাম। এখন পার্বত্য মেলা ও তারুণ্যের উৎসব 2025। কিছুক্ষণ পরে এখানে প্রোগ্রাম হবে, বসার ব্যবস্থা আছে। আমরা বসে এখানে আর বসবো না, আমরা ঘুরে ঘুরে দেখবো। এই যে আমরা এখন আবার নিচের দিকে নেমে যাচ্ছি, ওদিকে আরও স্টল আছে। এই যে দেখুন এইখানেও স্টল আছে অনেক। এখানে জায়গাটা খুবই সুন্দর, ফুল দিয়ে সাজানো হয়েছে। এই দেখুন এই যে রিফাদার আম্মু আসতেছে। দৃশ্যগুলি দেখুন, মনে হয় যেন আমরা পার্বত্য অঞ্চলে চলে আসছি। এই দেখুন সিনারিটা খুবই সুন্দর। দৃশ্যগুলি দেখো না, যাও খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর দৃশ্য। হ্যাঁ, পাহাড়ি অঞ্চলের। সিনারিটা দেখে মনে হচ্ছে পাহাড়ি রাস্তা বেয়ে একটি গাড়ি নেমে যাচ্ছে নিচে। কি গাছ? কফি গাছ। কফি গাছ, দেখো কফি গাছ। কাজু বাদাম, জাত M23 কাজু বাদাম নিয়ে নেব। কাজু বাদাম, কফি গাছ, কফি গাছ। ওয়াও, খুবই সুন্দর বাড়িটা, কিউট, খুবই কিউট। দেখুন গাইস, এই পাহাড়ি বয়স্ক মহিলাটি তুলা দিয়ে সুতা তৈরি করতেছে, হাতে চরকি ঘুরিয়ে। দেখুন চমৎকার বুদ্ধি। তারা এইভাবে সুতা তৈরি করে পাহাড়ি অঞ্চলের লোকজন, তাই এখন প্রদর্শন করা হচ্ছে। ঘাসে হয় না, এটা ঘাসে হয় না, ওই যে আরেকটা ঘাসে হয় না গেলি, ঘাসে হয় এগুলো। মূলত ওই যে শুদ্ধ সংঘ আছে না, পবিত্র, ওটা ইউজ করে আসি। এমনি ওটা যেটা পিসি আছে ওটা দিয়ে খেলে গিলে খেলা বলে, যে আমাদের ভাষা বলে যে পানি খেলা গিলে খেলা বলে। কত বড় কচু, অনেক বড়। কি এটা? ও নারিকেল এগুলি, ওই দেখুন ওইটা কি? এটি নারকেল। দাঁড়া দাঁড়া, কত বড়। দাম কত চাই? থাইবেল, থাইবেল নারকেল দেখছো কত বড়? থাই তরমুজ, পরিষদের কাছে জবাব হ্যাঁ, কত বড় বেল। এটা দেখো প্রচুর, কত বড় আদা।
সেজন্য নারিকেল এগুলি হবে কলা দেখো কত কি কালার। হ্যাঁ প্রদর্শনী জাস্ট এই যে আপনার লালগুলো হচ্ছে 200 টাকা, সাদাগুলো হচ্ছে 180 টাকা, আর কালোগুলো হচ্ছে 800 টাকা। মুড়ি কত করে? মুড়ি 120 টাকা। 120 টাকা। আচ্ছা এখানে অন্যরকম সারা না আসা মুড়ি এরকম দিয়ে রাখি। বসো, রিফাত রেস্ট নিচ্ছে। বিশাল বড় বড় আখ। এইগুলি পাহাড়ি আখ। এই এক একটি আখের উচ্চতা হবে প্রায় 25 থেকে 30 ফিট। এক্সিট ঝর্ণা আছে। এখানে প্রচুর আইটেম আছে। বান্দরবান পার্বত্য জেলা এটা কি এটা কি রেড? হ্যাঁ এটা নিবা? আবার মিক্স করে দিব না? এটা কি লবণ হালকা? টেস্ট করো। দেখো টেস্ট করো কেমন। ঝাল অনেক। এটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে তুমি দেখো তুই কেমন। কেমন টেস্ট? টেস্ট মোটামুটি মোটামুটি। খাও খাও খাও। একশো করে না? আমাদের একটা দিয়ে। হ্যাঁ
সামনে তো ঝামেলা পাকায় রাখছে। নাও এত কম কত কেজি গেলি খাও টেস্ট করো দেখি কেমন ভালো ভালো না টেস্ট না একটা টেস্ট করি রিফাতে দাও দেন আর গরম না একটু ভালো দেখে নাও আর হট স্যার হ্যাঁ দেন ঠিক আছে নাও খাওয়াই দেখো তুই কেমন করে টেস্ট করো আগে শাসলিক বিসমিল্লাহ টেস্ট মনে হয় তুমি একটু টেস্ট করো দেখো কেমন ওকে ঠিক আছে ঠিক আছে টুনা ফিশের চপ পার পিস কত করে? এটা হচ্ছে আপনার 3 পিস 150 3 পিস 150 50 টাকা পিস একটা দেন দেখি আগে কিরকম হয় দেখি নাও তো এই নাও একটা নাও 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 দেখো ভালো হইলে আর নিব দুইটা চলে সত্যি লবণ কম আর কি ওটা তো চিকেনে লবণ ছিল তার আরো দুইটা নেই না ভালোই তাহলে দুইটা নেওয়া যায় এটা রিফাত রেখা হয়ে ফেলো আমি দুইটা নেই আরো নাও 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 সস নিবা আর কিছু নিবে মাই ড্রিম কিচেন নিছো টেস্ট রিফাত টেস্ট আরো দুইটা নেওয়া হইলো না টুনা চপ টোনার চপ ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেন লাইভ ব্যাম্বু চিকেন কত করে ব্যাম্বু চিকেন মানে কি মুরগি ও বেশি চাইতেছেন পাহাড়ি মুরগি হলে একটু এটা হলে তো আপনার কি পরিমাণ হবে এটা হচ্ছে আপনার 250 গ্রামের বেশি হবে 250 গ্রামের বেশি কতক্ষণ লাগবে সময় হইতে আর কতক্ষণ লাগতে পারে আর ধরেন না 15 মিনিট তো লাগবে হ্যালো গাইস মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব তাই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম